হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি আজকে শর্টকাটে পুডিং বানানোর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পুডিং আমার অনেক বেশি পছন্দের, তবে বানাতে অনেক বেশি সময় লাগে আর ক্যারামেল করাটা অনেক বেশি ঝামেলার মনে হয়, এজন্যই রেগুলার বানানো হয় না। মাইক্রো ওভেন থাকলে আপনারা এই রেসিপিটা মাত্র 10 মিনিটে বানাতে পারবেন। আমি এখানে 4টা ডিম নিয়েছি, ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছিলাম যাতে করে কোনো লাম্পস না থাকে। ডিম ফেটানো হয়ে গেলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, তাই আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছিলাম। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তবে আপনারা এ পর্যায়ে সুগারটা স্কিপ করতে পারেন সম্পূর্ণ, এতেও কোনো সমস্যা নেই। এরপর আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিল্ক অ্যাড করার পরেও মেশাতে পারেন, তবে আমি আগেই মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি মিল্ক অ্যাড করে নিচ্ছি। মিল্ক অ্যাড করার পরও কিছুটা মেশাতে হবে যাতে ডিম আর মিল্কটা ভালোভাবে মিশে যায়। চাইলে আপনারা এ পর্যায়ে ওভেনে দিতে পারেন, তবে আমি ছেঁকে দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় এতে অনেক বেশি স্মুথ হয়, কোনো লাম্পস থাকে না। তবে এভাবে এক হাতে তো আর ছাঁকনি ধরে ঢালা যায় না, এজন্য আমি ছোট একটা টিপস ইউজ করি। এভাবে একটা ছোট স্পুন দিয়ে রাখলে ছাঁকনিটা আর ধরারও প্রয়োজন পড়ে না, এটা বারবার পড়েও যায় না। আপনারা চাইলে এইভাবে ফলো করে দেখতে পারেন। ছেঁকে নেওয়ার পর আর মিক্স করার প্রয়োজন নেই। এবার আমি এগুলো সরিয়ে বাটিটা ওভেনে দিয়ে দিব। প্রথমে আমি হাই হিটে 4 মিনিটের জন্য দিয়েছি, তারপর 1 মিনিট গ্যাপ দিয়ে আমি আবার 4 মিনিটের জন্য দিয়েছি। আমার টোটাল 10 মিনিট লেগেছে এটা কমপ্লিট হতে। আসলে এটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সময় লাগে। আপনি যদি আরো ছোট বাটিতে ইউজ করেন তাহলে আরো কম সময় লাগবে। আমি আজকে বড় বাটি ব্যবহার করেছি এবং কোয়ান্টিটি অনেক বেশি, সেজন্য 10 মিনিট লেগেছে। আমি চেক করে দেখেছি এটা হয়ে গেছে। এরপর আমি এটাকে বের করে রুম টেম্পারেচারে আনবো। রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে আমি ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য। এটা ফ্রিজ থেকে বের করার পর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তবে যারা ক্যারামেল দিয়ে পছন্দ করেন তারা ক্যারামেল দিয়েও ওভেনে করতে পারেন। আমি সেভাবেও করেছি, তবে আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে। যারা সিম্পলি খেতে পছন্দ করেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন একবার। আশা করি ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ট্রাই করে থাকলে তাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।